Lamsugo serang satini kobor kok tumau amno ni logi tumbo oropa debunma. Tini ni kobor kok tumarok ngkha. Srangshalo Shantipara Khetro Mohan New English Medium Academy Songsajaka Aro Faimanjaka Hastini Montri Okra Dr. Manik Saha Shantipara Khetra Moho New English Medium Academy ni Foundation Ustun Kaika Hastini Montiokra Dr. Manik Saha Aro Bini Logi Manjaka Hastini Ring Montri Ratan Lal Nath Dolini Mayor Deepak Kumar Mojumdar Te Corporator Ratna Dottano Khobui Ringnokni Ring Phorongnairo এই অত্র এলাকার সমস্ত বিশিষ্টজনেরা এবং মা ও বোনেরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আনন্দের দিন আজকে, কারণ আমাদের স্বপ্ন পূরণ হতে চলছে। আজকে অনেক দিনের স্বপ্ন ছিল এই ক্ষেত্রমোহন স্কুলকে নিয়ে, এবং অনেক দিনের দাবিও ছিল সেটা, কিন্তু কোনো অবস্থায় অনেক চেষ্টা, যখন আমি ক্লাবের সেক্রেটারিও ছিলাম, সভাপতিও ছিলাম, অনেক চেষ্টা সাধ্য করেও সেটা সম্ভব হচ্ছিল না। কিন্তু বর্তমান সরকার 2018-তে আপনারা জানেন যে এসছে, আসার পরে অনেক রাস্তা কিন্তু উন্মুক্ত হয়ে গেছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে এডুকেশন, হেলথ এবং এগ্রিকালচার এবং স্পোর্টস, এই চারটা বিষয়ে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সরকার নিরলসভাবে কাজ করছে। এডুকেশন আমাদের প্রাইমারি বিষয়, এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সেই দিশায় বিভিন্ন প্রকল্প আমাদের সরকারের হয়ে, ডিপার্টমেন্টের হয়ে উনি মানুষের জন্য করছেন। যেখানে সুপার 30 থেকে আরম্ভ করে যারা ড্রপ আউট স্টুডেন্ট আছে তাদেরকে ফিরিয়ে আনা, বিভিন্নভাবে তাদেরকে বিভিন্নভাবে আমরা স্টাইপেন্ড দিয়ে, জনজাতি হোক জাতি হোক সব জায়গায় আমাদের যে বিভিন্ন প্রকল্প আছে, তো সব জায়গায় এডুকেশনকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করছি। যখন আজ থেকে প্রায় 20-25 দিন আগে আমি এই বিষয়টা আমাদের মাননীয় এডুকেশন মিনিস্টারের গোচরে আনলাম যে এখানে তো এই কন্ডিশন, তো স্কুলটা তো আমাদের নতুনভাবে করতে হয়। উনি সাথে সাথে বললেন যে ঠিক আছে, ভেরি গুড। তো সেইভাবেই কিন্তু আজকের এই যে অনুষ্ঠান, এবং এর আগেও আমরা এখানে এসেছিলাম, এসে সব ঠিকঠাক আছে কিনা, বিভিন্ন জায়গায় এখানে জায়গার এনক্রোচমেন্ট আছে, সেগুলো নিশ্চয়ই আমরা যাতে উঠে যায় এবং আইনগতভাবে সেগুলো আমরা দেখব। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে এই যে একটা স্কুল, এখানে আমাদের যে স্বপ্ন, প্রধানমন্ত্রী সবসময় বলেন যে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। আমরা অনেকে এতদিন দেখেছি খালি কথা বলে, কিন্তু কাজে কিন্তু কিছু নাই। মানে প্রায়শ আগে দেখতাম যে কাম মত করো, কাম কা ফিকর করো, আর উসকা খুব জিকার করো, লেকিন কাম মত করো, এই ধরনের কিন্তু আমরা আগে শুনতাম। কিন্তু আমাদের সরকার সবসময় বলছে যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ড। মানে আমরা কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে প্রতিটি মানুষের যে মৌলিক চাহিদা, এবং এই অত্র এলাকার বিশেষ করে মানুষ কত জায়গায় যায়, কত দূর দূরান্তে আছে, আমাদের বাচ্চার যারা আছে কচিকা, তাদের স্কুলে কোথায় দেবে বুঝতে পারবে। তো এটা যেহেতু একটা পরম্পরা আছে, ঐতিহ্য আছে, তার একটা কৃষ্টি সংস্কৃতি এই আমাদের এই স্কুলের ছিল, এবং এই স্কুল নিশ্চয়ই এই স্কুলের কারণে এখানকার কিন্তু সামাজিক যে অবস্থান তারও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কারণ আগামী দিন আমাদের প্রধানমন্ত্রী, আমি সব জায়গায় বলি যে নলেজ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। উনি বারবার বলেন যে আগামী দিন যাদের কাছে নলেজ থাকবে তাদের মুঠোই থাকবে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী। কাজে নলেজের প্রথম যে স্তর সেটা হচ্ছে স্কুল। স্কুলের মধ্যে থেকে আমাদের নিজেকে গড়তে হবে। আমাদের যারা ছেলে মেয়েরা এখানে গার্জিয়ানরা আছে তাদেরকে গড়বার সুযোগ দিতে হবে, এবং সেই সুবাদে সেখানে আজকে কথা হয়েছিল প্রায় 1 crore রুপিস অলরেডি স্যাংশন হয়ে গেছে, সেটার কাজ শুরু হয়ে যাবে। এবং পিডাব্লিউডিকে দেওয়া হয়েছে আরও যা টাকা লাগবে, আরও 1 কোটি টাকা আমাদের পিডাব্লিউডির ফান্ড থেকে আমরা দেব, দিয়ে সেটাকে আরও যাতে ত্বরান্বিত হয় সেটা আমরা করব। এবং
এমনভাবে করবো যাতে এটা স্টেপ বাই স্টেপ যাতে যখন এটার এক্সপানশন হবে এক্সপানশনের জন্য কোনো প্রতিবন্ধকতা না আসে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা তো শুরু করে দিলাম, যখন এটা 12 ক্লাস হবে তখন দেখা যাবে এখানে স্থানের সংকুলন হচ্ছে না। তো ওই কথা মাথায় রেখে যারা আর্কিটেক্ট এখানে আছেন নিশ্চয়ই আমরা দেখবো, কথা বলবো। এবং আমার তো এই জায়গায় আমার স্থান, নিবাস, বাস সব কিছু আমার এই পাড়াতে আমি, এখানে আমার সব কিছু। এবং এই যে আমাদের একটা স্বপ্ন ছিল, অ্যাকচুয়ালি প্রতিটা লোকের এই অত্র এলাকার সবার একটা স্বপ্ন ছিল, সবাই ধরে নিয়েছিল আর এটা হবে না হবে না হবে না। এই জিনিসে আমার মনে হয় আমাদের সব মানে যে অভিযান আছে তার থেকে মুছে দিলেই ভালো। কারণ ইম্পসিবল এটার আরেকটা নাম আমরা জানি আই এম পসিবল। ইম্পসিবল আমরা বলি, কিন্তু আবার আরেকটা দিকে বলি আই এম পসিবল। তো ইম্পসিবলের আরেক নাম আমাদের এই যে সরকার, এই সরকারের সবকিছু পসিবল। একটা চিন্তাধারা থাকতে হবে যে আমার করতে হবে। আপনারা জানেন আমাদের ডেন্টাল কলেজ বহুদিন ভেবে বলেছে যে ডেন্টাল কলেজ হবে না হবে না। একটা ডেন্টাল কলেজ উইদিন 20 ডেজের মধ্যে, আমি চেষ্টা অনেক দিন আগে করেছি, ডেন্টাল কলেজ তো হয়ে গেল, মানে এবং সুদৃশ্য বিল্ডিং এর মধ্যে এত বড় একটা বিষয়। কিন্তু যারা কুচক্রী তারা আবার এটাকে যাতে না হয় তার জন্য এক চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। অদ্ভুত বিষয়, আরে একটা ডেন্টাল কলেজ হয়েছে, খুশি হওয়ার কথা। আমি যখন তখন মিজোরাম দিয়েছেন উনি আমাদের প্রাইম মিনিস্টার অফিসে, ন্যাচারালি প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন করা হলো আমাকে যে এরকম ঘটনা, এরকম হলে তো ভীষণ সমস্যা। তখন এই অবস্থার মধ্যে আমি কাগজপত্র এনে আমি স্যাটিসফাই করলাম যে না, এটা কোনো অনিয়ম হয়নি। আর আমাদের সরকার সবসময় একটা ট্রান্সপারেন্সির সরকার, আমরা গুড গভর্নেন্সের সরকার, আমরা সব স্বচ্ছতার সাথে চলি। এবং সেই স্বচ্ছতা যখন প্রধানমন্ত্রীর অফিসে দেওয়া হলো, এবং কোন টাইমে করলো, যখন প্রধানমন্ত্রী নেক্সট ডে উনি আসবেন ইনঅপারেট করতে। আরে কি অবস্থা! উনি তো সবসময় স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন, নিজেকে বিরাট মনে করে পণ্ডিত ব্যক্তি, কিন্তু পাণ্ডিত্যের মাঝে মাঝে দেখা যায় ও অক্ষয়ের এর আগেও 10,323 উনার কারণে গেছে। তো বারবার সব জায়গার মধ্যে যেখানে সমস্যা, বিধানসভা তো সমস্যা সৃষ্টি করে, কনস্ট্রাকটিভ ওয়ার্ক করতে পারে না, সারাক্ষণ বসে বসে কুচিন্তা মাথার মধ্যে থাকে। আর আমরা চাই যে এই সব সরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আমরা চাই এতদিনের অনেক অনেক কিছু হয়েছে, আমরা চাই সুস্থ সমাজ করতে। আমাদের সরকারের যে সুস্থ চিন্তাধারা, সেই চিন্তা কোনো ডেমোক্রেসিতে সব যে কোনো পার্টি করতেই পারে, কিন্তু আমি যদি ভালো কাজ করি, আমাদের সরকার যদি ভালো কাজ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভালো কাজ করছেন, যে কারণে মানুষ ওনার প্রতি আকৃষ্ট হয়ে, সেদিন আপনারা দেখেছেন যে জনঢল ত্রিপুরার ইতিহাসে এরকম জনঢল হয়নি কোনোদিন। এটা কি কারণে হয়েছে? কাউকে কি জোর করে আনা হয়েছে? জোর করে কিচ্ছু হয়নি। যখন দেখে যে কাজের মানুষ আর কাজের নিরিখে মানুষকে পরখ করে মানুষ। কাজেই এই জায়গার মধ্যে আমি এখানে রাজনীতি করতে আমরা আসিনি, আমরা সত্যিকারের অর্থে এখানে মানুষের যে চাহিদা তা পূরণ করতে এসেছি। এটা আমার কি আছে? আমার নিজের পয়সা তো খরচা হবে না, আপনাদের পয়সা উই আর ডিস্ট্রিবিউটার, সরকার কিচ্ছু না। আপনাদের পয়সা প্রপারলি ডিস্ট্রিবিউট করবো কিনা এর জন্য সরকার, আমার অভিনয়, সেভাবে আমরা কাজ করছি। সেটা শিক্ষাই হোক, সেটা স্বাস্থ্যই হোক, খেলাধুলাই হোক, সব দিকে আমরা চেষ্টা করছি মানুষের মন জয় করার। আমার সরকার, এর জন্য আপনারা দেখে দেন, এর মধ্যে আমরা একটা আমার সরকার করে একটা ওয়েব পোর্টাল আমরা চালু করেছি। কোথাও কোনো সমস্যা হলে সেখানে যাতে মানুষ ফটো তুলে আপলোড করতে পারে, এবং 4 দিনের মধ্যে কমপ্লিট না হলে ওয়ার্কিং ভিলেজে মানুষ যাবে, আমাদের আধিকারিকরা, ওইখানকার যারা জনপ্রতিনিধিরা, 4 দিনের মধ্যে সেই সমস্যার সমাধান না হলে সেটা এরপর যাবে সাব ডিভিশনাল লেভেলে। সাব ডিভিশনাল লেভেলে যদি সমাধান না হয় সেটা ডিস্ট্রিক্ট লেভেলে যাবে। ডিস্ট্রিক্ট লেভেলে না হলে আমাদের মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারির লেভেলে আসবে। তো সেইভাবে যাতে মানুষের কাজগুলো আমাদের করা হচ্ছে আসো, তো সেইভাবে মানুষ আমাদেরকে জনপ্রতিনিধি বানায়। আমরা সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার করি, কিন্তু এর অর্থই না যে আমরা মানুষের থেকে আলাদা হয়ে যাই। আমাদের সাথে যাতে সুসম্পর্ক থাকে তার জন্য ব্রিজিং, এই যে ব্রিজ আমরা তৈরি করেছি তার নাম হচ্ছে আমার সরকার। একটা পোর্টাল আমরা প্রতি ঘরে সুশাসন আপনারা দেখেছেন, প্রতিটা ঘরে ঘরে আমরা দিচ্ছি। যেগুলো বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেগুলো মানুষের কাছে যাতে পৌঁছে তার জন্য আমরা চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় মেলা করছি, ব্লক স্তরের থেকে আরম্ভ করে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে আরম্ভ করে, আমাদের ডিসি এবং আমাদের জিপি লেভেলে সব জায়গায় আমাদের এই মেলা সাকসেসফুল। মানুষ বলছে যে যেখানে ওই মেলাতে মানুষ যাচ্ছে, কোথাও কারোর এসটি সার্টিফিকেট লাগবে, এসসি সার্টিফিকেট লাগবে, ম্যারেজ সার্টিফিকেট লাগবে, বিভিন্ন
আয়ুষ্মান ভারতের কার্ড লাগবে, ওই জায়গায় হয়ে যাচ্ছে। মানুষ যেতে পারে না, মানুষ জানে না, অজ্ঞানতার কারণে অনেকে 100% যে আমাদের যে লক্ষ্যমাত্রা রেখেছি সেটাকে ফুলফিল করার জন্য আমরা এই কাজ করছি। অর্থাৎ এই সরকার মানুষের কাছে যেতে চায়, মানুষকে নিয়ে চলতে চায়, এবং সেইভাবে আমরা আগামী দিন চলবো। এবং শিক্ষা হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে, স্বাস্থ্য আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে, সেই দিশায় আমরা কাজ করছি। বিভিন্ন জায়গায় হাসপাতালের আমি ইনোগ্রেশন করছি, এত সুদৃশ্য, এত সুন্দর সুন্দর মানে হসপিটাল হচ্ছে, ভাবা যায় না। সুপার স্পেশালিটি আমরা এখানে শুরু করতেছি, অলরেডি শুরু হয়ে যাচ্ছে। এখানে 9টা বিভাগে আমরা সুপার স্পেশালিটি করছি। আগে বাইরে চলে যেত, বাড়িঘর বিক্রি করে বাইরে যেত, সেই দিক থেকে আমরা ডাক্তারদের প্রমোশন আমরা দিয়েছি। 22 বছর সময়ে ডাক্তারদের প্রমোশন হয়নি, সেই প্রমোশনের ব্যবস্থা করেছি। তো এবং ডাক্তারদের যাতে আরো অধিক মাত্রায় আমরা ডাক্তার দিতে পারি, তার জন্য তাদের যে সার্ভিস রুল তারা অ্যামেন্ডমেন্ট করেছি, ডাবল হয়ে গেছে সংখ্যা। সব দিকে আমরা চেষ্টা করছি মানুষের জন্য কাজ করা। সময় কম, কিন্তু আমাদের কাজ অনেক বেশি। তো মানুষকে নিয়ে চলবো আমরা, আর বেশি কিছু বলবো না। আমার অনেকটা রিলে রেসের মতো আমার অবস্থা, যে লাস্ট ম্যান যে আছে 400 যে রিলে রেস হয়, যে আমি হয়তো লাস্ট ব্যাটার, আমার জুড়ে স্পিড রাখতে হবে, এক্ষুনি আমার যেতে হবে কৃষ্ণপুর, সেখান থেকে আবার যাবো আমি বিলুনিয়ার দিকে। তো সেইভাবে করলে, এর জন্য আমি বললাম আমাদের এডুকেশন মিনিস্টার দিকে যে আপনি আমাকে ছেড়ে দিন। বলে না, আপনি বললে আর বলবো না, ওনাকে বলছি পরবর্তী সময় উনি বলবেন। এবং আমি মাননীয় এডুকেশন মিনিস্টারকে আমি ধন্যবাদ দেবো, আমি কর্পোরেটরকে ধন্যবাদ দেবো, এবং আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটির যে মেয়র সাহেব আছেন ওনাকেও ধন্যবাদ দেবো, এবং দপ্তরের সমস্ত আধিকারিকদের আমি ধন্যবাদ দেবো, পিডব্লিউডিকে আমি ধন্যবাদ দেবো, যেভাবে ওনারা এগিয়ে এসছেন অতি অল্প সময়ের মধ্যে এই কাজটা শুরু করার যে একটা প্রচেষ্টা, এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর বিশেষ করে এই এলাকায় আমাদের ক্লাবের সমস্ত যারা আমার মেম্বাররা আছে সবাইকে আমি ধন্যবাদ দেবো, যে এই যে আমাদের একটা শুভ উদ্যোগ, সেই উদ্যোগকে যেন অবশ্যই আমরা সফল করি। নমস্কার। NSUI Agartala Sri Krishna Mission School Khoroksa Rung Srungnai Thimanatui Buthanai Rongno Krang Mazra Marunai Hene Shanlaika NSU na Aini Pokhaktui Agartala Sri Krishna Mission School Khoroksa Rung Srungnai Thimanatui Tripurani Pradesh NSU Aini Pokhaktui Rungnokni Tuidulnai Rokbai Thangai Malaikha Te Buthanai Rongno Krang Mazra Marunai Hene Shanlaika স্কুলের একজন ছাত্র অর্ঘ্যজ্যোতি মল্লিক ছেলেটার প্রাণ গেল। আমরা এসেছি, কথা বলেছি প্রিন্সিপালের সাথে, এবং এখানে প্রশাসনও ছিল। আমরা ডিমান্ড করছি এবং ছাত্ররা ডিমান্ড করছে সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একটা ছেলে এইভাবে ছাত্রটার উপর মানসিক অত্যাচার করলো, সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা খুব মর্মাহত। অর্ঘ্যজ্যোতির পরিবারকে আমরা সমবেদনা জানাই, এবং অর্ঘ্যজ্যোতি পরিবারের পাশে আমরা আছি। যে কোনো সময় আমরা সহযোগিতা করব, আইন কানুন যতটুকু সহযোগিতা দরকার আমরা সেটা করব, এবং সঠিক ইনভেস্টিগেশন আমরা চাইছি। যদি না সঠিক ইনভেস্টিগেশন আমরা চাইছি, এবং একটা অংশ একজন কিছু শিক্ষককে সাপোর্ট করছে। কারণ এটা দেখুন, এটা ছাত্রদের ডিমান্ড, ঠিক আছে, এটা আমাদের কথা না, এটা ছাত্রদের ডিমান্ড সঠিক তদন্ত করার জন্য, এবং দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয় সেটার আমি দাবি জানাই। থ্যাংক ইউ। যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে আপনাদের কি পরবর্তী কোনো স্টেপ থাকবে না? নিশ্চয়ই হবে। আমরা সবাই মিলে বৈঠক করে আমরা প্রতিবাদ করব, গণতান্ত্রিকভাবে যা যা করার আমরা সেটা করব। প্রিন্সিপাল কি বলছে? প্রিন্সিপাল তো বলছে দেখছি, ব্যাপারটা দেখছি, কারণ এটা আপনাদের মাধ্যমেই তো আমরা পেয়েছি, এবং পরিবারের সাথে আজকে আমরা কথা বলার চেষ্টা করেছি। যেহেতু পরিবারের সাথে আমাদের কথা হয়নি, আমরা গিয়েছিলাম পরিবারের সাথে, ওনারা বাড়িতে নেই, বাইরে আছে, তো আমরাও চেষ্টা করব আজকের মধ্যে যা গিয়ে কথা বলার। এখন পর্যন্ত বলতে পারছি না, আপনারা বলতে পারবেন কি স্টেপ নিয়েছে কি, সেটা আপনারা বলবেন, আপনারা কথা বলতে পারেন। আপনারা কি বলবো? বলেছে ওরা তো একটা অংশ ওনাকে সাপোর্ট করছে, কিন্তু ঘটনা তো হয়েছে, একটা ছেলের প্রাণ গেল। আজকে একটা ছাত্র, এর আগেও আপনারা দেখেছেন উমাকান্ত স্কুলে কীভাবে ছাত্রকে টর্চার করেছে, আমরাই তো প্রতিবাদ করেছি। দৃষ্টান্ত শাস্তি হওয়া দরকার, যেই হোক শাস্তি হওয়া দরকার, ডিমান্ড করছি, যেই হোক সেটা শাস্তি হতে।
Srangsani fungo bike by truck gari tutai laye belai khekir maisi jake sab dukhu marka khorok tham chikla. Shekarkot laharo bike tei truck ni bisingo dadak sidak thotale mabai belai kheno sago dokumanka khoroktam. Saimanka TR07 F5371 number ni bike malko mathore. Borok aguli samu khaidani bagi payment jarawo lamawo siari kuplungni bai TR01AE 1652 number ni truck malko bai dadak sidak thutalai borok ni olahar patika. Borok ni opati mungni koktama khnawoi Bishalgor Horbothane Bindarok patima thayo phai borok na phasoi jibi hapaniya sakhamnagor horka. Sawimanka olahar pa deranai khoroktamni bisingo borok ni nok হরিশনগর আমচাইও তৈ খরকসানি বিশালগড় আমচাইও নাই তারা কাজে যেতেছিল হ্যাঁ তো কাজে যাওয়ার সাথে তোমার তিনজন লোক যেতেছিল বাইকে হ্যাঁ তো যাওয়ার সময় শেখরপুরে হঠাৎ করে শুনছি শেখরপুর পার হইয়া হ্যাঁ শুনতেছি তারা বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে কে এর সাথে হইছে? এটা ও তোমার বালুর গাড়ি 407 জন কয়জন আসছো তারা? 3 জন। তারা কই পাঠানো হইছে? তারা এখন তোমার হাঁপানিয়া। তারা চিনো তুমি? হ্যাঁ চিনি। কোন জায়গায় তাদের বাড়ি? তো দুইজনের বাড়ি হলো তোমার তোমার হরিশনগর বাড়ি, হরিশনগর সামনে হ্যাঁ সামনে, আর একজন বিশালগড় আর কি। আচ্ছা Srangshala Agartala Town Hall Dr. B.R. Ambedkar Merit Award rumung khaijaka Jati Musungi Panda Chengi Dekha Mantri Bhagavan Das. Srangshala Aguli Town Hall AC Welfare Bedeng ni bisingti one time financial support 2022-23 bisini ngai Dr. B.R. Ambedkar Merit Award rumung khaijaka Pandaw manjaka AC Welfare Bedeng ni Mantri Bhagavan Das. AC Hamkrai Bedek ni Dagi Phang Abhishek Chandrano khoboi AC Hamkrai Bedek ni kubuni adangro Sati Kathar Musungoi o Sali Pandano Chengirekha Mantri Bhagavan Das. আমরা প্রথমেই ব্যবসায়ী ভীমরাও আম্বেদকর যে উদ্দেশ্যে আমরা ওনাকে পুষ্প অর্পণ করেছি। তো বাবা সাহেব ভীমরাও আম্বেদকর জি এই সমাজটাকে জাতিগোষ্ঠীটাকে যারা পিছিয়ে পড়া ছিল তাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য অনেক ভেবেছে। আম্বেদকরের জীবনী সম্পর্কে আমরা জানি, আম্বেদকর সম্পর্কে আমরা অনেকেই জানি। এখানে উনি আমাদের দেশে যে সংবিধান রচনা করেছে আর তার মধ্যে এই পিছিয়ে পড়া যে একটা সমাজ রয়েছে এসসি সমাজ, তার প্রচার, তার প্রসার, তার বিকাশ এর জন্য অনেকগুলো ব্যবস্থা নিয়ে দিয়েছে। সেটা কবে? আজকে থেকে 3 বছর আগে, 4 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে না, অনেক আগে থেকে। তবে আমার প্রশ্নই হয়ে থাকে কেন আজকে আমাদেরকে সেই কাজটি করতে হচ্ছে? আজকে আমাদেরকে কেন এই বিষয় নিয়ে হতাশাগ্রস্ত হতে হচ্ছে? আজকে আমাদেরকে হ্যান্ডবিল তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দিতে হচ্ছে যে আপনাদের এই সুবিধা আছে, আপনারা নেন, আপনার বাচ্চার এই সুবিধা আছে, নেন, হোস্টেলের এই সুবিধা আছে, এগুলা জানুন, এসসি ওয়েলফেয়ার থেকে এই স্কিম দেওয়া হচ্ছে, আপনারা সেগুলা সুবিধা নেন। আজকে আমাদেরকে বলতে হচ্ছে। তার মানে বিগত দিনে আমরা ডিফিকাল্ট হয়েছি, বঞ্চিত হয়েছি। আসলে আমি বঞ্চিত বলবো না, আমরা প্রতারিত হয়েছি। এত সুবিধা, এত কিছু থাকার পরেও সেদিন এগুলো আমাদেরকে জানতে দেওয়া হয়নি। কেন? কোথায় প্রতিবন্ধকতা ছিল? অপরাধীরা কোন জায়গাতে ছিল? আমি নিজেও তো জানতাম না। আরে এসসি পরিবার থেকে বিলং করেছি, আমি তো এসসি পরিবার থেকে এসেছি, আমার জানা ছিল না। যখন আমি এই দপ্তরে দায়িত্ব পেয়েছি, আমি নেতৃত্ব পেয়েছি, সেদিন আমি সেটা দেখেছি। দপ্তরের যদি অধিকর্তারা কাজ করতে চাইতেন হয়তো সেখানে প্রতিবন্ধকতা ছিল। আজকে কিভাবে হচ্ছে?
আজকে তো হচ্ছে আপনাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে ওয়ান টাইম সাপোর্ট, যেটা 50,000 টাকা করে দেওয়া হবে, আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হবে, বিভিন্ন ধরনের সুবিধা আপনাদের এখানে প্রদান করা হবে। কেন আমরা করেছি এখানে দপ্তরে এডুকেশন সেক্টরে যে সমস্ত সুবিধা রয়েছে আপনারা ইতিমধ্যেই শুনেছেন, বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। যেমন বিভিন্ন স্কিমের মধ্য দিয়ে কি কি ধরনের সুবিধা নেওয়া যেতে পারে। আমি অনুভব করতে পারছি যে আপনাদের হয়তো আজকে এখানে আসাটা অনেকেরই হয়তো একটু অসুবিধা করে এখানে এসছে, সময়টা দিতে হচ্ছে। আমরা আগেই সেটা বলেছি যে কিছু হয়তো একটু অসুবিধা হবে, তারপরও আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দপ্তরের পক্ষ থেকে এই কারণে যে আজকে এই দপ্তরের মাধ্যমে এত এত সুবিধা রয়েছে শিক্ষার জন্য বা অন্যান্য সেক্টরে, কিন্তু তার কোনো প্রচার নেই, যার কারণে আমাদের রাজ্যে যারা তফসিল জাতি ভুক্ত ছাত্র ছাত্রীরা রয়েছে বা পরিবার রয়েছে, অনেকেরই সেগুলো জানা নেই। আমি দায়িত্ব দেওয়ার পরে যখন আমি দেখলাম আমরা যে সমস্ত কাজ শুরু করেছি সেই কাজগুলা কিভাবে আমরা ওই সমাজের কাছে আমরা পৌঁছে দিতে পারি, তার জন্য ব্যাপক পরিমাণ আমরা কিছু লিফলেট আকারে সেগুলো তৈরি করেছি। এই লিফলেটগুলো আমরা এই তফসিলি জাতিভুক্ত পরিবারের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সেগুলো আমরা দিয়েছি, আজকে হয়তো আপনাদের হাতে সেটা পৌঁছেছে। এটা সংক্ষিপ্ত ভাবে দেওয়া হয়েছে, আরো অনেক অনেক বিষয় রয়েছে সেখানে। তো আজকে এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি এর জন্য, তো প্রথমত আমাদেরকে জানতে হবে এই দপ্তরের মধ্যে কি রয়েছে, কি সুবিধা আছে, কি সুবিধা আপনারা পেতে পারেন, এগুলো জানতে হবে। আমি যখন রাজ্যের বিভিন্ন জায়গাতে যাই আর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সরকারি বেসরকারি আমি যখন এই বিষয়গুলো তুলে দেই, পরবর্তী সময় আমাকে অনেকেই বলেন, আরে এত কিছু এখানে রয়েছে, এত সুবিধা রয়েছে, আমরা তো সেগুলো জানি না, আমাদের তো জানা ছিল না, তো আমরা নিতে পারি না। মানে না জানার অভাবে অনেকেই কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রথম বিষয়, এই দপ্তরটা কিন্তু আজকে যে গঠন হয়েছে এই সরকারের সঙ্গে গঠন হয়েছে, আগেও ছিল, ডক্টর অধিকর্তা ছিল, সেক্রেটারি ছিল, ডিরেক্টর ছিল, সবকিছু ছিল, মন্ত্রী ছিল, আগেও ছিল। কিন্তু আমার মাঝে মধ্যে সেটা দুঃখ হয়, আমি ভাবি যে রাজ্যে জনসংখ্যার অনুপাতে 18% তপশিলি জাতিগোষ্ঠী রয়েছে, এসটি রয়েছে, ওবিসি রয়েছে, মাইনরিটি রয়েছে। এই যে সমস্ত কমিটির মধ্যে একটা যেটা এসসি, তার 18% তার জনসংখ্যা ত্রিপুরার মধ্যে কল্পনা করতে পারে। जुलाई पारी मंदनी लुआजी मुंबई 7 नং कोइफांग एडिसी विलेज बुट नং 21 त्रिपुरा मथा याकारे बीजेपी बाना रंखा 5 फैमिली 20 बुटा
आइत्रि जुलाइबारि मण्डलनि लुवाजी मुंबाई 7 नं कुवाइफां एडिसि विलेज बुथ नं 21 तिनि त्रिपुरा मथा याकरे बीजेपी बानारमखा 5 फैमिली 20 भोटार और वो फाइ मानजाक फैक्या बीजेपी जनजाति मोर्चानि आचकफां विकास देबर्मा साउथ डिस्ट्रिक्ट प्रेसिडेंट नीलांजन त्रिपुराते साउथनि मंडल बीजेपी नि आदं रकबो मानजाखा बीजेपी फेडरेल संघ बनो लांछगो वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद भारत माता की भारत माता की भारत माता की তিনি 8 जुलाइबारि मण्डलनि उर्दुगे তিনি কয়ফাঙ্গো তিনি जों चिनि कार्यालयनि बिसिंगो তিনি कायसा प्रग्राम तंगनि ओ प्रग्रामनि बिसिं दिखायै তিনি 5 परिवारनि 20 भोटार তিনি चिनि बीजेपीओ बरक सामिलिंखा त्रिपुरा मथरिया करे তিনি चिनि लगिओ बरक सामुं तांनाय हनै जोंबाय बाक्सा तिमे बरक फाइका आगामी दिनो तेबो ओ जुलाइबारिओ हाजार हाजार बरक তিনি অন্যান্য দল বিভিন্ন দল ইয়াকারে তিনি চিনি বিজেপি দল ফাইনাই শুধু জরা সিমির যে নাইসিং তঙ্গ 2023 ও জুলাই বাড়িও চিনি বিজেপি নি প্রার্থী চিনি ও জায়গা পদ্ম বুবার কপলাই নাই শুধু জরা সিমির নাইসিং তঙ্গ চিনি ও জায়গা যে কার্যকর্তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে যে কাম খাই তঙ্গ জুলাই বাড়ি আগামী দিনও বিজেপি জিতিকা उजर चकमा न दाबायतानै बथाना नायखा कारेन रांगा चकमा पाति मुंखा करबुक आमचायो खबजा देपा छरियो करबुक हस्तेबे खबजा करबुक ब्लक आमचाय सालसिबाय एकसरी एडिसि विलेजनि देपा छरियो थानाय क्राक सालनि हनि दामचुको तामुय ब्रैजि सति तामाजारा उजल चकमा मुगै खरकसानो तानखा कारे रांगा काजि चकमा कक्तमा मानै जतनबारि फायर सार्भिस पातिमा थायो थांगै उजल चकमानि चाकमानो नतुन बाजार साखामनगो तलाङै थांखा कक्तमारुगै सौयमानखा उजल चाकमानो दाकुबु बाइके तानजामाबागै बिनि बखरक तानजागै थांखा হ্যাঁ জামাইও আমা বাড়ি কোন জায়গায় দেপাসরি বুদ্ধ মন্দির এমনা কি জানে আমি তো জানি না কি দাও হইছে আমার শাশুড়ি আমারে ডাক দিছে আমি আইছি এরপর আমি কিছু জানি না দেখছি তার মাথা পাশে যা দেখছি আর কি দিয়ে কূপ দিছে দেখছি দাও দিয়া কি দিছে কে কূপ দিছে রাঙা কাছে সামনে তারা বাড়ি কোন জায়গা নীলদম থানা আর কি ধরে কি লিখে জানে এই দাদা আমি জানি না কি লিখা খুব দিছে আপনি কি না করবো কাজ করে লগনে থাকে না মানে আমি তো নিচে খারালে টিলার উপরে আর আপনি কি নিয়ে কূপ দিছে জানেন না না আমি জানি না করছে যে দেপাশিরি বাজারে এখানে এক লোক মাথা মারছে মাথা মারতে রাস্তার মধ্যে পড়ে দিছে তারপর আমরা এখান থেকে গেলাম যত বাড়ি বাইশ থেকে আমরা গেলাম যে তারপর এখান থেকে রেস্কিউ করে মতলব সুরা নিয়ে এসেছি মাথার মধ্যে আই থিঙ্ক মাথার মধ্যে একটা কূপ পড়ছে আই থিঙ্ক বাইরেও হয়তো কূপটা পড়ছে बारा नगो तत्रा दखै खाची वैथैया खरकसा रं स्रंनायजों पार्टी मुंखा आम्बासा थानानि नवग्राम आमचायो आम्बासा पीएस बाय खबजा नवग्राम आमचायो बारा नगो तत्रा दखै खाचिवै साक साकनो बोथारका रेमजिओ पुरी तंनाय रं स्रंनायजों कक्तमा अंखा स्रां सालि फुंगो बिनि बुमा नुगै मानखा गानानि नक बिसिंको बिनि साजोनि मांगति खाथिजा आरं स्रंनायजोंनि बायबसंनि बिसिंथि साविमानखा हामजों मुंबाय गदालमानि बिसिंथि बेजवा उमाबाय साक साकनो थैनानि लाम गसिनाखा अरं स्रंनायजों अबनतै आम्बासा पीएसओ मामला यासकजाखा तै पोस्टमर्टमनि उलो बिनि मांगतै दलाय हांखर साखामनि नकनि सिमि बिनि नुखुंनि बरबनि थानि याफायरखा नायमाथांर আমি সাবু আইছি খাইছা খাইছে বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে খাইছে খাইয়া ডিম আমলেট খাইয়া বেগুন ভর্তা করছে ওইটা তাই বাদ হয়ে গেছে বাদ হচ্ছে আমরা মাঝি করো গেছি কি করো গিয়ে তাই আর আমি মোবাইল দেখি ভিডিও দেখি কেউ সাথে সকল কথা কইছে না জানি না তো আমার মা তুমি লাইক কইয়া কাম হয়ে যায় ঘুমাও কেন কই তোর তো পরীক্ষা আছে
মাইসে করি রাখবো পরীক্ষা দিতে আমি তো খাবো জানো 11টার সময় বাইরে বসে বলছি আমার কই জানি আর চাই তোর দিয়ে দেবো সবসময় কোন স্কুলে পড়ে কোন স্কুলে পড়ে কোন স্কুলে আমি চলে স্কুল আচ্ছা তারপর আমি ঘুমাইছি তা করে বুঝলাম 4:43 বাজে মোবাইল লেগে উঠে দেখি খাই দিস নাই নারী কই গেল রে তোরগুলা কই বাইরে গেছি নি আমিও গেছি গিয়ে দেখি এই গোটা আছে লাইট ধরে না লাইট ধরে তো যা টেক্কা দিয়ে তো সামনে দেখি ফেন আছে কি কারণে মারা গেছে কিছু তো কইছে না কেমনে বলবো আমারও তো কিছু কইছে না ওই নাকি আমি এইভাবে দেই তাই রে এইভাবে তো দেই না আমি আমার জানতে পারছেন না কেন মারা গেছে জানি না মোবাইল তো এরার কাছে আমি কি তা কইতাম মোবাইল তো এরার কাছে আমি জানি না অন্য কারণে মারা গেছে নাকি হ্যাঁ? শেষ ছেলেটা বাড়ি কোন জায়গায় হ্যাঁ কোন জায়গায় নাম কি অনিকেত আজকে মেসেজ করছে ছেলেটা Dini ni kok berokok tuma asung no, kubuni nak kumani kok tuma rabi bagi, coya win naik tung di serang sati.